আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে কুরবানি গরু কেনার জন্য সুস্থ সবল গরু কিভাবে চিনবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুরবানি যারা করবেন তাদের জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম যে কুরবানির জন্য যে গরুটি কিনবেন সেই গরু সুস্থ কিনা সেটি বোঝার কী উপায়। সাধারণত আমরা কুরবানি গরু কিনতে গেলে ঠকে যাই। অনেক সময় সুস্থ সবল গরু কিনতে পারি না। বাজারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গরু ওঠে। কিছু গরু কিনতে পাওয়া যায় যেগুলো বিভিন্ন ধরনের অবৈধ উপায়ে স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজাকরণ করা হয় এবং সেগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এবং সেগুলো গরু কিভাবে চিনবেন, পাশাপাশি আপনারা একটি সুন্দর সবল এবং সুস্থ গরু, যে কোনো রোগ বালাই থেকে মুক্ত গরু, সেটি কিভাবে চিনবেন সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বাজারে আমরা যখন কোনো গরু কিনতে যাই তখন আমরা যে গরুর বিষয়গুলো খেয়াল করব, প্রথম হচ্ছে যে গরু খাবার ঠিক আছে কি না। কারণ একটি সুস্থ গরু তার খাবার ঠিক থাকবে, সে যে কোনো কিছু দিলেই খেতে চাইবে। এখন আপনি বাজার থেকে একটি গরু কিনে নিয়ে আসলেন, গরুটি যদি না খায় তাহলে অবশ্যই আপনাকে সেটা দুশ্চিন্তায় ফেলবে। কারণ কেউ অসুস্থ গরু কুরবানি দিতে চায় না। সেই ক্ষেত্রে গরুটি সুস্থ হওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুরবানির ক্ষেত্রে। সুতরাং গরুটি খাচ্ছে কিনা, তার খাবার প্রতি আগ্রহ আছে কিনা সেটা দেখে নিতে হবে। এজন্য কোনো খাবার দিলে সেই খাবারটি নিতে টান দেয় কিনা সেই বিষয়টি দেখে নিতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। এটি যেন দেখা হয়, সেটি অবহেলা করবেন না। অনেক মানুষের ভিড়ে হয়তো সে জাবর নাও কাটতে পারে, তবে সেখানে আপনি খাবার যদি দেন তাহলে অবশ্যই সুস্থ গরু খাবারটি টান দেবে। চামড়া টান টান এবং পশম চকচকে থাকবে এবং উজ্জ্বল থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি গরুর চামড়া টান দেই তাহলে সেটি দ্রুত পূর্বের অবস্থায় চলে যাবে। এই ক্ষেত্রে যারা স্টেরয়েড খাওয়ায়, বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে, ইনজেকশান দেয়, ক্ষতিকারক ইনজেকশান দেয়, ওই সব গরুর ক্ষেত্রে শরীরে পানি চলে আসবে এবং সেই গরুগুলোর চামড়া যদি আপনি টান দেন তাহলে সেটি আগের অবস্থায় যেতে দেরি হবে, অথবা সেখানে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যাবে এবং সেটি আগের অবস্থায় আসতে অনেকটা সময় নেবে। সেটি হচ্ছে অসুস্থ গরুর ক্ষেত্রে স্টেরয়েড এর কুফল বা অসাধু উপায়ে গরু মোটাতাজা করার কুফল সেটি। এবং সেটি আপনারা অবশ্যই এভাবে অবজারভেশন করবেন। তাছাড়া সুস্থ গরুর ক্ষেত্রে তার যে মুখ রয়েছে, নাক রয়েছে, তার কান এবং চোখ সবগুলো স্বাভাবিক থাকবে। কানগুলো নড়াচড়া করবে, স্বাভাবিকভাবে তার লেজটা নাড়াচাড়া করবে এবং তার যে পিঠের কুচ, হাম্প, এই কুচটা সাধারণত সোজা খাড়া থাকবে। ষাঁড় গরুর ক্ষেত্রে সেটি লম্বা হয় এবং কুচটা যদি খাড়া এবং সোজা থাকে এবং সেটি টান টান থাকে তাহলে সেই ষাঁড়টি সম্পূর্ণরূপে সুস্থ। সুতরাং এটিও কিন্তু খেয়াল রাখতে হবে। যদি কোনো গরুর ক্ষেত্রে, ষাঁড় গরুর ক্ষেত্রে দেখা যায় তার কুচগুলো বাঁকা হয়ে গেছে অথবা হেলে পড়ছে, সুতরাং এইরকম যদি দেখা যায় তাহলে কিন্তু গরুটি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।
তাছাড়া গরুর নাকের যে কালো অংশ সেটি কিন্তু বেজা বেজা থাকবে, গাম থাকবে। পশু স্বাভাবিক প্রাণবন্ত এবং নড়াচড়া ঠিক থাকবে এবং সে যখন হাঁটবে তখন তার 4টা পা সমান দূরত্বে রেখে হাঁটবে সুস্থ গরুর ক্ষেত্রে। অসুস্থ গরু হয়তো একটু হেলে দুলে হাঁটতে পারে। তাছাড়া তার শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। যে রোগটি বেশি ছড়ায় খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ বা LSD, এই দুইটি রোগে গরু আক্রান্ত কিনা সেটি পরীক্ষা করে নিতে হবে। বিভিন্ন রোগবালাই তো আছেই, তবে এই দুইটি রোগ যেহেতু বাজারে বেশি ছড়ায় এবং খুবই সংক্রমণশীল, এক গরু থেকে অন্য গরুতে খুব দ্রুত খুরা রোগে আক্রান্ত হয় এবং খুব দ্রুত ছড়ায়। অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজ মশার কামড়ে খুব দ্রুত ছড়ায়, ইনজেকশন সূচের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়। সুতরাং এই দুইটি ভাইরাস রোগ যেহেতু বাংলাদেশে মোটামুটিভাবে এখন পর্যন্ত বিদ্যমান এবং খুবই বিভিন্ন এলাকায় সেটি ছড়াচ্ছে, সুতরাং এই রোগটি যেন না থাকে। অনেক সময় যদি আপনি খেয়াল করেন দেখা যাবে যে তার শরীরে গুটি গুটি আছে কিনা, এবং অনেক সময় সিস্ট থাকতে পারে, একটি দুটি গুটি থাকতে পারে, সেটি সিস্ট থাকতে পারে। সেই সিস্টটি থাকলে সেটি নাড়াচাড়া করবে, মুভমেন্ট করবে, কিন্তু লাম্পি স্কিনের যদি সেটি ক্ষত হয় তাহলে সেটি একটু শক্ত থাকবে, সেখানে চাপ দিলে গরু ব্যথা পাবে এবং সেখানে মোটামুটিভাবে একটি পয়সার আকৃতির মতো একটা আকার ধারণ করবে এই গুটিটি। সুতরাং এটা যেন চামড়ার কোনো অংশে না থাকে সেই বিষয়টি খেয়াল করে নিতে হবে, বিশেষ করে যেহেতু দেশে লাম্পি স্কিন ডিজিজটি যথেষ্ট পরিমাণে রয়েছে। অনেক বেশি থাকলে সেটি চোখে ধরা পড়বে, কিন্তু 2-3টি বা 4টি থাকলে হয়তো চোখে ধরা নাও পড়তে পারে। সেই ক্ষেত্রে হয়তো আপনি বাড়িতে নেওয়ার পর দেখা যাবে যে অনেকগুলো গুটি হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই পশুকে কুরবানি দিতে পারবেন না, আপনি ঠকে যাবেন। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে শরীরে যেন, কারণ আক্রান্ত হওয়ার শুরুতে প্রথম কিন্তু 1-2টা বা 3টা এরকম গুটি বা নডিউল দেখা যায়, পরবর্তীতে সেটি কিন্তু 2-3 দিন পরে সারা শরীরে হয়ে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং এই লাম্পি স্কিন ডিজিজটি রোগটি আছে কিনা বোঝার জন্য তার পায়ের গোড়ালি, হাঁটুর গোড়ালি এগুলো চেক রাখবেন, কোথাও ফোলা আছে কিনা। সুতরাং এই দুইটি কারণ আপনারা যদি খেয়াল রাখেন তাহলে এই ভাইরাস রোগ মুক্ত আপনি গরু কিনতে পারবেন। তাছাড়া খুরা রোগ অনেক সময় দেখা যায় যে তার প্রথম দিকে বোঝা যায় না, পায়ে সেজন্য খুরা চেক করবেন, বা দেখতে পারেন সেখানে গা রয়েছে কিনা। তাছাড়া আপনার 2 খুরার মাঝখানে যদি চাপ দিলে গরুটি ব্যথা না পায় এবং তাহলে সেটি খুরা রোগে আক্রান্ত নয়। তাছাড়া খুরা রোগে আক্রান্ত সম্ভাবনা থাকলে তার 2 খুরার মাঝখানে মাছি বসবে, মাছি বেশি থাকবে, সুতরাং এটাও লক্ষণ। তাছাড়া একটু বেজা বেজা থাকবে, একটু ফোলা থাকবে 2 খুরার মাঝখানে এবং সেখানে চাপ দিলে ব্যথা পাবে। সুতরাং খুরা রোগ থেকে আপনারা বুঝতে পারবেন। সুতরাং এই 2টা ভাইরাস রোগ আপনি আপনার গরুতে হয়ে যেতে পারে এবং বিভিন্ন সময় কুরবানির আগে যে ফিল্ড প্র্যাকটিসে সেগুলো কিন্তু দেখা গেছে যে তারা গরু নিয়ে আসছে, কিন্তু গরু নিয়ে আসা 2 দিনের মধ্যে খুরা রোগে আক্রান্ত হয়েছে অথবা 2 দিন পরে লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে। সুতরাং এত দাম দিয়ে কষ্ট করে এত আশা নিয়ে আপনারা যদি গরু কিনবেন, আপনারা দেখে শুনে কিনবেন। বিশেষ করে যারা খামারি নয় কিন্তু কুরবানি উপলক্ষে গরু কেনেন তাদের ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ খামারিরা অনেক সময় এই বিষয়ে সচেতন, তারা গরু চিনে দেখে। তারপরেও আপনারা এই বিষয়গুলো অবশ্যই যদি আপনারা খেয়াল করেন তাহলে এই 2টি ভাইরাস মুক্ত আপনারা গরু কিনতে পারবেন। তাছাড়া তার শরীর বা কান গরম থাকবে না, স্বাভাবিক থাকবে। এই বিষয়গুলো খেয়াল করে আপনারা গরুগুলো কিনবেন, তাহলে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। অবশ্যই আপনারা ভালো এবং সুন্দর একটি গরু কিনবেন এই আশাবাদ ব্যক্ত করছি। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।